ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী তুরীয়ানন্দজি মহারাজের আজকে পূণ্য জন্মতিথি। সেই উপলক্ষে আমরা স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জীবন কথা আলোচনা করবার জন্য, অনুধ্যান করবার জন্য প্রাণারাম চ্যানেলের মাধ্যমে সমবেত হয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম সন্ন্যাসী লীলা পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জীবনে রামকৃষ্ণ সংঘের যে আদর্শ আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, সেই আদর্শ যেন একেবারে মূর্ত হয়ে উঠেছিল। স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জীবনকে অসাধারণত্বে মণ্ডিত করেছে যে বৈশিষ্ট্য, সেটি হলো তার আগাগোড়া অদ্বৈত বেদান্ত নির্দেশিত পথে তার অবাধ বিচরণ এবং চরম সিদ্ধি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নিয়মিত সাক্ষাৎকারে একসময় তার সাধক জীবনের প্রারম্ভে তার বিচার প্রবণতা সেইটি বাধার সৃষ্টি করেছিল। প্রথম জীবনে গঙ্গায় কুমির দেখে দেহাত্মবুদ্ধির তাড়নায় তিনি জল থেকে উঠে এসেছেন, কিন্তু পরক্ষণেই আমি দেহাতীত আত্মা, জন্ম মৃত্যুর সঙ্গে সংস্রবহীন, এই বিচার তাকে আবার টেনে নামিয়েছে মৃত্যু ভয় উপেক্ষা করে। পরিব্রাজক জীবনেও এইটি দেখা যায়। দেহরক্ষার জন্য একদিন ভিক্ষা সংগ্রহে ব্যর্থ, শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তুরীয়ানন্দের স্পষ্ট অনুভব হলো যে আমি দেহ নই, আমি স্বতন্ত্র, ক্ষুধা তৃষ্ণা বর্জিত আত্মা। দেহটা তক্ত জীর্ণ বস্ত্রের ন্যায় পড়ে আছে। এই যে বেদান্তে যে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের মাধ্যমে আত্মোপলব্ধির কথা শোনা যায়, পাওয়া যায়, তার শিখরচারী যেন স্বামী তুরীয়ানন্দজি। দেহাতীত আত্মসত্তাকে তিনি সাক্ষাৎকার করেছিলেন। তাই শরীরে একাধিকবার অস্ত্রোপচার করতে হলেও বিবশকারী কোনো ওষুধ প্রয়োগ না করেই অস্ত্রোপচার করতে ডাক্তারকে তিনি নির্দেশ দিচ্ছেন, এবং অস্ত্রোপচার চলাকালীন কষ্টের ভাব তার চোখে মুখে কিন্তু কোথাও ফুটে উঠছে না, শব্দ সেরকম উচ্চারিত হচ্ছে না। যে মুখে মনের ছায়া দেখা যায়, সেই মুখেও তার কোনো রকম যন্ত্রণার ছবি কিন্তু ফুটে উঠছে না। এই রকম তিনি দেহাতীত একটি অবস্থায়, একটি ভূমিতে বিচরণের কিন্তু ক্ষমতা ধারণ করতেন। ভগবদ্গীতার একটি বিখ্যাত শ্লোক আমরা সকলেই জানি, ইয়াসমিন স্থিত না দুঃখেন গুরুণাপি বিচল্লতে। তো সেই অবস্থায় যেন তুরীয়ানন্দজি মহারাজ সর্বদা সেইখানেই যেন বিরাজ করতেন। পরমানন্দ সেই অবস্থায়, যেখানে অস্ত্রাঘাত থেকে উৎপন্ন কষ্টেও যোগমুক্ত ব্যক্তি বিক্ষুব্ধ হন না, সেই অবস্থায় তিনি যেন সর্বদাই বিচরণ করতেন। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও এই অদ্বৈত অনুভূতির পরাকাষ্ঠা দেখে আমরা বিস্ময় বিমূঢ় হই। স্বামী তুরীয়ানন্দ প্রমুখ তার শিষ্য প্রশিষ্যরাও সেই অনুভূতির ধারাকে কিন্তু অব্যাহত রেখেছিলেন তাদের জীবন দিয়ে, তাদের সাধনা দিয়ে। সেইটি আমরা তুরীয়ানন্দজি মহারাজের জীবনে বারংবার দেখতে পাই। জগতের প্রতি স্বামী তুরীয়ানন্দের একটি অপূর্ব দৃষ্টিভঙ্গি ছিল। যদিও বারবার বিভিন্ন প্রকার রোগে ভুগে বিরক্ত হয়ে স্বামী তুরীয়ানন্দজি নিজের জীর্ণ শরীরের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ঠাকুর স্বামীজির কাজ করিনি বলে এত ভুগতে হচ্ছে।
তার বিনয়স্নিগ্ধ মনের খেদোক্তি এটি। ব্যক্তিগত জীবনে, বিশেষ করে আমেরিকায় অবস্থানকালে, জগৎ কল্যাণে তাঁর নিঃশর্ত আত্মত্যাগ রামকৃষ্ণ ভাবানুরাগীদের চিরশিক্ষণীয়। জগৎ কল্যাণ ব্রতে উদ্বুদ্ধ হওয়ার যে প্রেরণা মন্ত্র, আরতির আহ্বান তিনি তাঁর বিশ্ববরণ্য গুরুভ্রাতা স্বামী বিবেকানন্দের কাছে লাভ করেছিলেন, সেটিও আমরা স্মরণ করতে পারি। হরি ভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্তবিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? স্বামী অতুলানন্দের একটি পত্র থেকে জানা যায়, আমেরিকায় নিউ ইয়র্কে অবস্থানকালে একদিন স্বামী তুরীয়ানন্দ ভারত থেকে আসা একটি চিঠিতে জানতে পারেন যে বাংলার মানুষ তীব্র দুর্ভিক্ষের কবলে পড়েছে এবং দুর্ভিক্ষ মহামারীর আকার ধারণ করেছে। এই হৃদয় বিদারক সংবাদে তুরীয়ানন্দজি একেবারে নিস্তব্ধ হয়ে যান, নিশ্চুপ হয়ে যান। তখন তিনি শ্রীমতী হুইলারের বাড়িতে অতিথি ছিলেন। শ্রীমতী হুইলার তুরীয়ানন্দের এই আকস্মিক গাম্ভীর্যের কারণ জানতে পীড়াপিড়ি আরম্ভ করলেন। অগত্যা তুরীয়ানন্দজি সে কথা বললেন। এই বৈদান্তিক সন্ন্যাসী, তাঁর এই পরদুঃখ কাতরতা, এইটি রামকৃষ্ণ সংঘের আদর্শ। রামকৃষ্ণ সংঘের আদর্শকে এই অপূর্ব সংমিশ্রণ, এই অপূর্ব সম্মেলন যেন এক উজ্জ্বল মহিমায় প্রতিষ্ঠিত করেছে, যে উজ্জ্বলতা আজও সমানভাবে বর্তমান এবং যে উজ্জ্বলতার আলোক স্পর্শে আমরা সকলে আজও সুস্নাত হচ্ছি, স্নিগ্ধ হচ্ছি। আমেরিকার অপরিচিত প্রতিকূল পরিবেশে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করা এবং সেখানে উপস্থিত ভক্তদের ভারতীয় আধ্যাত্মিক আদর্শে অনুপ্রাণিত করে তাদের জীবন গঠন করা, এই তুরীয়ানন্দজির জগৎ কল্যাণ ব্রতের এক অপূর্ব উজ্জ্বল নিদর্শন। শুধুমাত্র আদর্শ বিষয়ে উপদেশ নয়, নিজের জীবনে আদর্শকে রূপায়িত করা এবং আদর্শনিষ্ঠ জীবনের প্রতি অপরকে আকৃষ্ট ও প্রভাবিত করা, এরই মধ্যে তো ভারতীয় আচার্য বা শিক্ষাগুরুর মহিমা। স্বামী তুরীয়ানন্দকে বিদেশে পাঠাবার পূর্বে তাঁর সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমি তো তোমাদের কাছে শুধু বক্তৃতা করেছি, এরপর তোমাদের কাছে আমার এমন একজন গুরু ভাইকে পাঠাবো যার মধ্যে কি করে আমার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় তা দেখতে পাবে। কি অপূর্ব আশ্বাস স্বামীজির তাঁর এই গুরুভ্রাতার উপরে। স্বামীজির আদর্শ যার জীবনে রূপায়িত হয়েছে, বাস্তবায়িত হয়েছে। স্বামীজি বলছেন, টু ডু বি গুড অ্যান্ড টু ডু গুড, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজিয়ান। সেই আদর্শ, বি অ্যান্ড মেকের যে আদর্শের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, সেই আদর্শ যার জীবনে রূপায়িত হয়েছে, এখন আমেরিকাবাসী এমন একজন মানুষকে দেখতে পাবে। বলা বাহুল্য, সারা জগৎ স্বামী তুরীয়ানন্দের মধ্যে দিয়ে তেমন একজন মানুষকে দেখতে পাচ্ছে। এখানেই এই মহাপুরুষদের জীবন বারংবার আলোচিত হওয়ার দাবি রাখে। তাদের জীবন বারংবার আলোচিত হওয়ার প্রাসঙ্গিকতা ঠিক এইখানটিতেই। আজও জগতে এমন মহাপুরুষ বিরল, বিরলের মধ্যে বিরল, বিরলতম বলা চলে। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে এই যে মহামানবরা, এই যে অবতার সঙ্গীরা এই ধরাধামে আমাদের চারপাশে লীলা করে গেছেন, তাদের জীবন এবং আদর্শকে উপস্থাপন করে গেছেন, সেইটি আমাদের নিত্য অনুসরণীয়। প্রভু যীশু যেমন বলছেন যে অবতারের পার্শ্বদের জানা মানেই অবতারকে জানা, ঠিক তেমনভাবে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যেও
রামকৃষ্ণময়তাকে আমরা আবিষ্কার করতে পারি। এই প্রাণারাম চ্যানেলেই স্বামী শারদানন্দজি মহারাজের জীবন কথা বলতে গিয়ে আমরা এ প্রসঙ্গ উত্থাপন করেছিলাম। আজ আবার স্বামী তুরীয়ানন্দজি মহারাজের কথা বলতে গিয়ে আমাদের সেই কথাগুলি মনে পড়ছে। আমাদের বারংবার উচ্চারণ করতে ইচ্ছা করছে স্বামীজির সেই কথাগুলি, যেখানে স্বামীজি বলছেন যে তুরীয়ানন্দজির মধ্যে কি করে তার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় সেইটি আমরা দেখতে পাব। নিজের জীবন এবং চরিত্র গঠনের উপর রামকৃষ্ণ ভাবানুরাগীরা যে কতটা গুরুত্ব আরোপ করেন তার মূলেও কিন্তু রয়েছে স্বামী তুরীয়ানন্দ প্রমুখ সন্ন্যাসীদের আদর্শভিত্তিক জীবনযাপন। রামকৃষ্ণ ভাবানুরাগীকে এই আদর্শের উপর জোর দিতে হয়, নিজের জীবন এবং চরিত্র গঠনের উপর জোর দিতে হয়, তবেই সত্যি সত্যি রামকৃষ্ণ ভাবকে গ্রহণ করা যায়। স্বামী তুরীয়ানন্দজি নিজেও বলছেন, বক্তৃতাতে জনসাধারণ আকৃষ্ট হয়, কিন্তু প্রকৃত কাজ হয় ঘনিষ্ঠ মিলনে। অবশ্য দুই দরকার। অর্থাৎ বক্তৃতার মধ্যে দিয়ে জনসাধারণকে আকর্ষণ করা যেমন দরকার, তেমনি যিনি বক্তৃতা করছেন তার চরিত্রের মাহাত্ম্য সেটিও খুব দরকার। এই দুয়ের সম্মেলনে একজন মানুষকে সত্যি সত্যি আলোক পৌঁছে দেওয়া যায়, তার কাছে জীবনকে উপস্থাপন করার দরকার হয়। শাস্ত্রপাঠের প্রতি স্বামী তুরীয়ানন্দজির এক স্বাভাবিক অনুরাগ ছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শাস্ত্রাভ্যাসে কোনো বাধা ছিল না তার। আমেরিকায় শান্তি আশ্রমে অবস্থানকালে তার এই শাস্ত্রানুরাগের পরিপূর্ণ বিকাশ আমরা দেখতে পাই। এমনকি নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে থাকার সময় তাকে বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে যেতে হতো। আচার্য শঙ্করের উপর তার অভিভাষণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছেও প্রশংসা অর্জন করেছিল। তিনি যে শুধু শ্রোতৃবর্গের কাছে শাস্ত্র ব্যাখ্যা করতেন তা নয়, আশ্রমের সম্মিলিত সাধু ব্রহ্মচারীদের শাস্ত্রপাঠের সময় সেখানে উপস্থিত থেকে পাঠ শুনতেন এবং নিজের উপলব্ধি সঞ্জাত তত্ত্ব নিশ্চয়ের মাধ্যমে পঠিত বিষয়ে আলোকপাত করতেন। এই স্বামী তুরীয়ানন্দজির যে অধ্যয়ন প্রিয়তা, সেটিও রামকৃষ্ণ সংঘের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেখানে স্বাধ্যায়ের উপর অত্যন্ত জোর দেওয়া হয়। সেই ভাবটিও স্বামী তুরীয়ানন্দজির কাছ থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। স্বামী তুরীয়ানন্দজির আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেইটি হচ্ছে তার ধ্যান ও তন্ময়তা। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আমরা একটি অংশ এখানে উদ্ধৃত করতে পারি। একদিন ধ্যানমগ্ন অবস্থায় তাহার একটি হস্ত কীটদষ্ট হইলে তিনি বাহিরে কিছুই প্রকাশ না করিয়া পূর্ববৎ ধ্যানমগ্ন রহিলেন। কিছু পরে বিষের প্রতিক্রিয়ায় হাতটি ক্রমেই ফুলিয়া উঠিয়া জীবন সংশয় উপস্থিত হইল। দৈবক্রমে সন্ধ্যাকালে এক ব্যক্তির তথায় আগমন হইল। তিনি বেদান্তের আকর্ষণে 40 মাইল পথ পদব্রজে অতিক্রম করিয়া শান্তি আশ্রমে উপস্থিত হইয়াছেন, সঙ্গে কিছু ঔষধও আছে। ওইসব প্রয়োগের ফলে সকলে আশু বিপদ হইতে উদ্ধার পাইলেন। ধ্যান ও তন্ময়তা কোন জায়গায় পৌঁছতে পারে সেইটি আমরা এই মহামানবকে দেখলে যেন বুঝতে পারি। সুতরাং যে প্রসঙ্গ দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম, স্বামীজির সেই যে অমোঘ মন্ত্র আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, আত্মমুক্তি এবং জগৎ কল্যাণ, শ্রীরামকৃষ্ণ শিষ্যরা এই অসাধ্য সাধন করেছেন। এই দুই আপাত বিপরীতমুখী ভাবধারাকে কেমন করে জীবনে সংমিশ্রণ ঘটাতে হয়, কেমন করে দুইয়ের সংমিশ্রণে সেই চরম প্রাপ্তির দিকে এগিয়ে যেতে হয়, সেইটি তাদের জীবনে আমরা প্রতিফলিত হতে দেখেছি বারংবার।
স্বামী তুরীয়ানন্দজি প্রথম জীবনে অদ্বৈত বেদান্তের প্রতি তার যে সহজাত আকর্ষণ, সেইটি নির্গুণ ব্রহ্মতত্ত্বের সাধনায় সিদ্ধিলাভ করলেও শ্রীরামকৃষ্ণের ভগবত ভক্তিমূলক দ্বৈত সাধনা এবং উপদেশে সমান শ্রদ্ধান্বিত হলেন এবং ঈশ্বর সাক্ষাৎকারের দ্বারা জীবন ধন্য করলেন। এই দার্শনিক ভাবাদর্শের অনুপন্থী ভারতীয় ধর্মান্দোলনে এ এক যুগান্তকারী নজিরবিহীন ঘটনা। স্বামী তুরীয়ানন্দ প্রমুখ রামকৃষ্ণ শিষ্যেরা এই অসাধ্য সাধন কিন্তু তারা করে এক অপূর্ব নজির আমাদের সামনে যেন উপস্থাপন করেছেন। আত্মমুক্তি এবং জগৎ কল্যাণের যে মহান আদর্শ স্বামী বিবেকানন্দ আমাদের সামনে, জগতের সামনে উপস্থাপন করেছেন, স্বামী তুরীয়ানন্দজি নিজ জীবনে সেটিকে বাস্তবায়িত করে নিজেই হয়ে উঠেছিলেন সেই আদর্শের সাকার বিগ্রহ। তাই দেহরক্ষার পর বহু বছর অতিক্রান্ত হলেও, তাদের আবির্ভাবের বহু বছর অতিক্রান্ত হলেও পুণ্যশ্লোক স্বামী তুরীয়ানন্দজির জীবন এবং উপদেশ আমাদের সকলকে আজও আকৃষ্ট এবং অনুপ্রাণিত করে চলেছে। আমাদের জীবনটিও তাদের মহান আদর্শের সুসময় সজ্জিত হয়ে উঠুক, মণ্ডিত হয়ে উঠুক, এই প্রার্থনা আজকের পুণ্য দিনে প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আমরা সকলে মিলে একসাথে করি। আমাদের জীবনও যেন সেই উচ্চ আদর্শে আমরা গেঁথে নিতে পারি এবং শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামীজি মহারাজ এবং সকল পার্ষদগণকে প্রণাম জানিয়ে আমরা যেন নিজেদের জীবনকে ধন্য করে তুলতে পারি। ধন্যবাদ।